আমরা ভূমিদস্যুর চক্রের হাত থেকে পৈতৃক সম্পত্তি বাঁচানোর জন্য আপনাদের কাছে এসেছি। আমার বাবা আপনার 15 তারিখে গাজীপুর সদর থানা আপনার বাগলবাড়ি গ্রাম, ওইখানে আমাদের পৈতৃক সম্পত্তি যেখানে আমরা বসবাস করি। আমার বাবা মারা যাওয়ার পর আমাদের সাথে যেসব ঘটনাগুলো হয়েছে সেগুলো আপনাদের সামনে আমি বলতে চাই। আপনি ওইটা পরে পরে এত বলা লাগবে না। সুমন চন্দ্র দাস কি করেছে? সুমন চন্দ্র দাস আমাদের যে পৈতৃক সম্পত্তি আছে আপনার 1 একর 95% এর জমি আপনার সম্পূর্ণটা জাল দলিল করে আমাদের কাছ থেকে সেটা নিয়ে গেছে। এখন জাল দলিল আপনার পাওয়ার নামা আর আমুক্তার নামা। জি জি, মামলা করা হয়েছে আপনার দেওয়ানি মামলা করা হয়েছে, আপনার পিবিআর এ মামলা করা হয়েছে। আর পিবিআর যে মামলাটা আমরা করছি ওইটা আমাদের পক্ষে রিপোর্ট আসছে। তো এখন ওরা আমাদের আগে আওয়ামী লীগের কিছু নেতা ছিল, ওদেরকে নিয়ে আমাদের অনেক উত্তাপ করতো, আমাদের অনেক হুমকি দিত। আপনার এরশাদ ছিল, অর্পণ, তারপর খুদি, আরো কয়েকজন আছে। মানে ওনাদের মাধ্যমে আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিত। আর আমাদের বাড়ির সামনে যে জায়গা, সুমন চন্দ্র, ওনার ওয়াইফ, ওনার আরো কিছু ফ্রেন্ড সার্কেল আছে, নিখিল, ওনার বাবা, আপনার আরো অনেকে আছে, মানে নাম আমরা সঠিক ভালো করে জানি না। ওনারা এসে আমাদেরকে বাসা থেকে নামাই দিবে। তারপর আমাদের বাড়ির সামনে আপনার যে জায়গা দখল করছে, জায়গা দখলের এখানে বাউন্ডারি জোর জবরদস্তি দিতে চাইছিল। আমরা যখন ভাঙতে চাইছি, আমাদের সপরিবার নামে আপনার চাঁদাবাজি মামলা দিছে, মিথ্যা। বাদী হচ্ছে সুমন চন্দ্র দাস, হামিদ শিকদার, তারপর আপনার রিপন আছে, আরো কয়েকজন আছে, আমার সঠিক এখন মনে নাই, আর অনেকজন আছে। আর এটা আপনার সদর থানার যে রাফি আছে, রাফি ওসি, উনি এই কাজটা করাইছে। আমরা অনেকবার আমাদের সাথে যে অত্যাচার হয়েছে বা আমাদের যে মারামারি করতে চাইছে, মারামারি হয়েছে, ভিডিও আছে অনেক। ওটা যখন আমরা যাই যে আমাদের অভিযোগটা নেওয়ার জন্য, উনি অনেকভাবে আমাদেরকে ফিরাই দিছে, আমাদের অভিযোগটা উনি নেয় নাই। হ্যাঁ হ্যাঁ, ওসি রাফি, উনি নেয় নাই। তারপর আমরা বাধ্য হইয়া যখন আমার ভাইকে বিভিন্ন ভাবে হুমকি দিছে, মানে মাঝ রাত্রে আপনার যখন চাঁদাবাজি মামলা দিছে, রাস্তা থেকে এক গাড়ি পুলিশ যায় যখন ধরতে গেছে, তখন মানে বিষয়টা আমরা জানতাম না। তখন যখন এখানে আমাদের মামলাটা অভিযোগটা নেয় নাই, তখন আমরা ডিসির কাছে আসছিলাম। তারপর ওনার যখন ফোন দিয়া চাপ দিয়ে দিছে, তখন আর কি আমাদের অভিযোগটা নিছে, নিয়ে কিন্তু কোনো কাজ করে নাই। আমাদের অভিযোগটা ওইভাবে রাখছে, উল্টা আরো পুলিশ দিয়ে আমাদের প্রতি রাত্রে আমাদের হেনস্থা করতো। আমার ভাইরে ধরতে যাইতো, আমার স্বামী হেলাল, ওকেও মামলা দিছে। হ্যাঁ হ্যাঁ, পিবিআই আমাদের পক্ষে প্রতিবেদন দিছে। হ্যাঁ, চলমান। আর ওনাকে অনেকবার বলা হয়েছে যে ওনার যে আমাদের কাছ থেকে জমি নিচ্ছে, যে মেন দলিল গুলো ওনাকে দেখানোর জন্য কোর্ট অনেকবার এটা নির্দেশ দিছে, কিন্তু সে এ পর্যন্ত সে দলিল শো করে নাই। এখন আপনাদের কি সমস্যা? ওটা তো বিচার আছে। মানে সমস্যাটা তুলে ধরেন, সমস্যাটা কি এখন? বর্তমান সমস্যাটা কি? এখন কি আপনাদের কি বর্তমান আমাদের হুমকি দিচ্ছে? এখন বিএনপির যে ক্ষমতা আগে ছিল আওয়ামী লীগ নিয়ে, এখন বিএনপির কিছু নেতা আছে, তাদেরকে নিয়ে আমাদের হুমকি দিচ্ছে। আবার এই আপনার আমাদের যে উকিল আছে, উকিলদের পর্যন্ত হুমকি দিচ্ছে যেন আমাদের মামলাগুলো না লড়ে, মুভ না করে। হুমকি দিচ্ছে আপনার এই হামিদ শিকদার আছে, বিএনপির আরো কয়েকজন লোক আছে। আপনার মোবাইলে ফোন দিছে, আমার উকিল জানে এই যে সম্পত্তি আছে, এই সম্পত্তি যদি আমরা বেচা কিনা করতে যাই বা আমরা যদি কোনো ফসল করতে যাই বা ঘর বাড়ি করতে চাই, ওরা এসে আমাদের নানাভাবে আপনাদের মারপিট করে বা জায়গা মধ্যে আমাদের কোনো কিছু করতে দেয় না। তো এর মধ্যে আপনার যারা করে, তাই আপনার হামিদুল, তারপর হচ্ছে সুমন চন্দ্র, তারপর ওনার আরো কিছু আছে ফ্রেন্ড সার্কেল, ওদের নাম তো আমরা সঠিকভাবে জানি না। ওরা এসে আমাদের বিভিন্ন ভাবে হুমকি দেয়। এখন
আপনাদের কাছে আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষকে আমরা জানাইতে চাই, আমাদের এই জাল জালিয়াতি বা আমার ভাইকে মিথ্যা মামলায় যে দিছে সেটার সুষ্ঠু একটা বিচার যেন আমরা পাই, আমরা যেন এই মামলার একটা ভালো একটা ফলাফল পাই। এখন আমাদের আপনারা ছাড়া কেউ নাই, আপনারা জনগণ ছাড়া বা আপনারা গণ্যমান্য মানুষ ছাড়া আসলে আমাদের ওইরকম কেউ নাই যে আমাদের পাশে দাঁড়াবে। কারণ ওদের যে ক্ষমতা ছিল, ওরা ক্ষমতার জোরে সব মানুষকে আপনারা ওদের পক্ষে টাইনা নিছে। এখন আপনাদের কাছে আমরা চাই যেন আমরা সুষ্ঠু একটা বিচার চাই, যেটা